ভারতের উত্তরপ্রদেশের সম্ভালে মুঘল যুগের একটি প্রাচীন মসজিদে সার্ভে বা সমীক্ষা করানোর নির্দেশকে ঘিরে স্থানীয় জনতা ও পুলিশের মধ্যে রবিবার দফায় দফায় তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে, যাতে অন্তত ৩ জন নিহত হয়েছেন। সহিংসতায় আহত হয়েছেন কম করে ৩০ জন পুলিশের সদস্য। ঘটনার পর গোটা এলাকায় তীব্র সাম্প্রদায়িক উত্তেজনাও ছড়িয়ে পড়েছে বলে জানা যাচ্ছে। শহরের যে মসজিদটিতে ঘিরে এই বিরোধ, সেটি শাহে জামা মসজিদ নামে পরিচিত। হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলোর দাবি, প্রাচীন একটি হিন্দু মন্দির ভেঙেই এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল। ওই ভবনের স্থাপত্যে এখনো যার প্রমাণ রয়েছে। এই দাবিকে কেন্দ্র করে হিন্দু ও মুসলিম গোষ্ঠীগুলোর মধ্যে আদালতে আইনি লড়াইও চলছে দীর্ঘদিন ধরে। সম্প্রতি আদালত ওই মসজিদ প্রাঙ্গণে সার্ভে করানোর নির্দেশ দেওয়ার পর থেকেই নতুন করে উত্তেজনা ছড়ায়। ওই মসজিদ ভবনটিতে আগে কোনো হিন্দু মন্দিরের অস্তিত্ব ছিল কিনা সেটা যাচাই করে দেখার জন্যই ওই সার্ভে নির্দেশ দেওয়া হয়েছিল। সম্ভালের পুলিশের ভাষ্য অনুযায়ী রোববার সকালে প্রশাসনের একজন অ্যাডভোকেট কমিশনারের নেতৃত্বে একটি সার্ভে টিম মসজিদে তাদের কাজ শুরু করতেই বাইরে বিরাট জনতা জড়ো হয়ে যায় এবং প্রায় সঙ্গে সঙ্গেই সহিংসতা শুরু হয়ে যায়। পুলিশ বলছে, প্রায় ১,০০০ মানুষ তখন মসজিদের বাইরে ছিল, যারা তাদের ভিতরে ঢুকতে বাধা দিতে থাকে। এদিকে সম্ভালের ঘটনাকে ঘিরে রাজ্যে রাজনৈতিক ও সাম্প্রদায়িক উত্তেজনার পারদও চড়তে শুরু করেছে। বিরোধী সমাজবাদী পার্টির প্রভাবশালী নেতা অলিখেশ যাদব অভিযোগ করেছেন, উত্তরপ্রদেশের বিজেপি সরকার সম্ভালে কৌশলে অস্থিরতা সৃষ্টি করতে চাইছে, যাতে সাম্প্রতিক উপনির্বাচনগুলোতে ঘটা নির্বাচনী অনিয়ম থেকে দৃষ্টি ঘোরানো যায়। রবিবার বিকেলে নিজের এক্স হ্যান্ডেল থেকে টুইট করেছেন, সম্ভালে গুরুতর ঘটনা ঘটেছে। এদিন সকালে একটি সার্ভে টিমকে ইচ্ছাকৃতভাবে সেখানে পাঠানো হয়েছিল, যাতে নির্বাচন নিয়ে আলোচনা ভেস্তে যায়। অলিখেশ যাদব মন্তব্য করেন, তাদের উদ্দেশ্য ছিল একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা, যাতে নির্বাচনের ইস্যু থেকে কোনো বিতর্ক হতেই না পারে। সমাজবাদী পার্টি এমপি জিয়াউর রহমান বর্ক ও জামা মসজিদে এই সার্ভের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, দেশের সুপ্রিম কোর্টই বলেছে ১৯৪৭ সালে স্বাধীনতার সময় প্রতিটি ধর্মীয় স্থল যেভাবে ছিল সেভাবেই রক্ষিত হবে। সুতরাং এরপরও ওই মসজিদে সার্ভের প্রয়োজনটা কি, সেই প্রশ্নই তুলেছে বর্ক। রাজ্যের শাসক দল বিজেপি অবশ্য বলেছে, প্রশাসন শুধুমাত্র আদালতের নির্দেশ পালন করছে, এর মধ্যে অন্য কোনো রাজনীতি নেই। দৌলতী আকন্দ শরণ, বিডি আর্কাইভ।